হাই সবাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি চাউমিন করব ঘরোয়া পদ্ধতিতে। ঘরে যা যা জিনিস আছে সেগুলোই দিয়ে, বেশি কিছু দেব না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, জলের ওপরে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিলাম, একটু তেলও দিয়ে দিলাম সঙ্গে, যেন চাউমিনটা কারোর সঙ্গে কারোটা না লাগে। ওই জন্য জলটা কুসুম কুসুম গরম হবে। এরপরে দেখো চাউমিনটা দিয়ে দিলাম। 2 প্যাকেট চাউমিন করব। এই যে আর 1 প্যাকেটও দিয়ে দেবো। দেখো, এই যে আর 1 প্যাকেটও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। হালকা হলুদ দিলাম, কিসের জন্য বলো তো? কালারটা খুব সুন্দর হয়, আমার খুব পছন্দ হয় কালারটা, ওই জন্য হালকা হলুদ দিয়েছি। আর তেল দিয়েছি যেন কোনোটার সঙ্গে কোনোটা না লাগে। আর লবণ দিয়েছি স্বাদটা ভালো হওয়ার জন্য। এবার দেখো, আমি ঘরে যা যা আছে সেগুলো দিয়েই করেছি। দেখো তোমরা একটু ভালো লাগবে। দেখো, তারপরে এই দেখো সেদ্ধ করতে দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে, তাই না? নাহলে তো সেদ্ধ হবে না, উল্টে পাল্টে দিতে হবে। ও প্রায় হয়ে এসেছে। এ দেখো হয়ে গেল সেদ্ধ। এবার জলটা ঝরিয়ে নেব। দেখলাম সেদ্ধ হয়েছে কি না। এ দেখো জলটা ঝরিয়ে নিলাম। দেখো কি সুন্দর, একটার সঙ্গে আরেকটা লাগেনি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম করে। এবার আমি একটু চাউমিনে আলু দিয়ে খেতে ভালোবাসি, তাই কাটা আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাখানো ছিল। এই যে তেলের উপরে দিয়ে দিলাম। এই যে দেখো, আলুটাও কিন্তু কারোটার সঙ্গে কারোটা লাগবে না, কত সুন্দর ঝরঝরে হবে আলুটা। এ দেখো একটু লেগে যায়নি। এই নাড়াচাড়া করে, এটাও বেশিক্ষণ লাগবে না, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে প্রায় হয়ে গেছে। এই যে এবার তুলে নেব কড়াই থেকে আলুগুলো। একটু তেলটা ঝরিয়ে নিলাম। এই যে আবার তেল দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দেবো, ভেজে নেব। এই যে লঙ্কা দিয়ে দিলাম আগে, লঙ্কা একটু ভাজা ভাজা হবে। এবার এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। ভিডিওটা আমার ছেলে করছে, তো ওই জন্য ফোনটা একটু টলে টলে যাচ্ছে, কিছু মনে করবে না তোমরা। ছোট ছেলে তো, ধরে আছে ফোনটা, আর আমি করছি রান্না। প্রথমে ভালোই ধরেছিল, তারপরে আবার একটু বেঁকে গেছে ফোনটা। এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে পেঁয়াজের ওপরে আমি ডিম দিয়ে দেবো। ডিমটা একসঙ্গে ভাজবো। আমার ছেলের খিদে পেয়েছে, তাড়াতাড়ি লাগিয়েছে, ওই জন্য একটু শর্টকাটেই করছি। তোমরা কিছু মনে করো না, ভালোই লাগবে। দেখো ডিমটা দিলে ঝরঝরেই হবে, দেখো ভুজিয়ার মতো ডিমটা হবে। এই যে ভাজা ভাজা করে এবার ডিম দিয়ে দেব। এই যে পেঁয়াজের উপরে ডিম দিয়ে দেবো। তোমরা আবার খারাপ ভেবো না যে কেমন লাগবে না লাগবে, ভালোই লাগবে, ভাজা ভাজাই হবে। এই যে এটাও দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর ঝরঝরেই হবে ভাজাটা, খারাপ হবে না। একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দেখো একটু ভাজতে হবে, তো একটু টাইম লাগবে ভাজতে, ওই জন্য। এই যে ভাজছি, কড়াইয়ে লাগবে না। দেখো কত সুন্দর হবে ভাজাটা। দেখো একটু ইয়ে করে দিচ্ছি, কেটে কেটে দিচ্ছি। ভুজিয়া হবে তো ওটা, ওই জন্য একটু কেটে কেটে দিচ্ছি খুন্তির করে। আমার ছেলে ফোনটা ধরেছে, আমি ভিডিওটা এডিট করার সময় দেখছি যে ক্যামেরাটা একটু বেঁকে গেছে ফোনটা, ওই জন্য একটু বেঁকা বেঁকা হয়ে আছে ভিডিওটা। তোমরা কিছু মনে করো না প্লিজ। নেক্সট টাইম ঠিক করব, চেষ্টা করার জন্য ঠিক করে। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে ভুজিয়া টাইপের। দেখো কোনোটা কিন্তু লাগেনি। পেঁয়াজগুলো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, তোমরা যতটা খারাপ ভাবছো ততটা খারাপ হয়নি। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। এই যে আবার তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবার চাউমিনটা দিয়ে দেবো তেলের ওপরে। চাউমিনটা তো একটু ভাজতে হবে, আমি একটু এইভাবে করেই খেতে ভালোবাসি, ঘরোয়া পদ্ধতিতে, নর্মালভাবে যা কিছু ঘরে আছে সেগুলো দিয়েই করেছি।
এই যে তেলটা গরম হয়ে গেছে বুঝতেই পারছো। এবার চাউমিনটা তেলের ওপরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এই যে ভেবো না যে লেগে গেছে, এই যে তলাকার তো ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে চাউমিনটা। এই যে এবার একটু নাড়াচাড়া করবো। হালকা একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা লাগবে, তোমরা যে যেরকম খাবে সে যেরকম লবণ দেবে। যে কালারটা খুব সুন্দর হয়েছে, হালকা হলুদ দিয়েছি ওই জন্য। এবার দেখো নাড়াচাড়া করব। একটু তো টাইম লাগবে তাই না, ভেবো না যে আবার লেগে গেছে কি নরম হয়ে গেছে, কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়েছিল। এই যে ডিমটা আলুটা দিয়ে দিলাম, এবার সব একসঙ্গে মিক্সড করব। এখানে 2টো ডিম ছিল আর একটু আলু দিয়েছিলাম, আমার আলু দিয়ে খেতে ভালো লাগে, তোমাদেরকে তো বললামই। এবার দেখো সবগুলো একসঙ্গে মিক্সড করব। এই যে দেখো, তোমরা ভাববে কি লেগে গেছিলো, দেখো একটু কড়াই লাগেনি, কত সুন্দর ঝরঝরে হয়েছে চাউমিনটা। এই দেখো তোমাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি, ধোঁয়া উঠছে গরম গরম। এই দেখো, এই আলুটা একটু ইয়ে হয়েছিল বলে ছাড়িয়ে নিচ্ছি, নাচাড়া কিছুই হয়নি। দেখো কত সুন্দর হয়েছে। তো আমার ছেলে খেতে বসে পড়েছে, ও টেস্ট করে দেখছে কেমন হয়েছে, গরম লেগেছে মুখে। এই যে বলছে ভালোই হয়েছে, যে ওকে থালায় দিয়ে দিয়েছি, ও এবার খাওয়া শুরু করবে। দেখো আবার বলবে মা দারুণ হয়েছে, ওর ঠাম্মি দিচ্ছে ওর হাতে খেতে, আমাকে বলবে ক্যামেরাটা বন্ধ